সামনে তো ঈদ চলে আসছে। ঈদের সময় বাস ভাড়া কত হতে পারে জানেন? অনেক রুটে কিন্তু ভাড়া আগের থেকে বেড়ে গেছে। আজকের ভিডিওতে দেখাবো ঢাকা থেকে বিভিন্ন জেলার বাস ভাড়া কত রাখা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। ঈদুল ফিতর সামনে চলে আসছে, আর ঈদের সময় আমরা সবাই চাই পরিবার পরিজনের সাথে গ্রামে বা নিজের শহরে যেতে। কিন্তু ঈদের সময় একটা বড় প্রশ্ন থাকে, বাসের ভাড়া কত হতে পারে, কোন বাসে গেলে কত টাকা লাগবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ঈদে বিভিন্ন বাস সার্ভিসের ভাড়া কত রাখা হয়েছে এবং কোন রুটে ভাড়া কত হতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপসও দিব যাতে আপনারা কম খরচে এবং নিরাপদে বাসের টিকিট পেতে পারেন। ঈদের সময় সাধারণত বাস ভাড়া কিছুটা বাড়ে, কারণ এই সময় যাত্রী সংখ্যা অনেক বেশি থাকে। তবে বাংলাদেশে পরিবহন কর্তৃপক্ষ সাধারণত চেষ্টা করে যাতে অতিরিক্ত ভাড়া না নেওয়া হয়। এই ঈদে অনেক কোম্পানি ভাড়া আগের মতোই রাখার চেষ্টা করেছে, আবার কিছু রুটে সামান্য ভাড়া বৃদ্ধি দেখা যাচ্ছে। এখন আমি আপনাদেরকে কয়েকটা জনপ্রিয় রুটের সম্ভাব্য বাস ভাড়া সম্পর্কে বলবো। প্রথমে যদি আমরা ঢাকা সিলেট রুটের কথায় আসি, সর্বপ্রথম আপনাদের মাথায় নামটা আসবে এনা পরিবহন। এনা পরিবহন বরাবরের মতোই তাদের ঈদের ভাড়া অপরিবর্তনীয় রেখেছে এবং তারা বরাবরই এই কাজটাই করে। এই জন্য বলতে পারেন এনা মানুষের একটা আবেগের নাম হয়ে দাঁড়িয়েছে। এবং বর্তমানে এনা পরিবহনের ঢাকা সিলেট মহাসড়কের ভাড়া রয়েছে 670 টাকা এবং ঈদ উপলক্ষে তাদের ভাড়া অপরিবর্তনীয় হিসেবেই 670 টাকায় রাখা হচ্ছে। বিলাসের ভাড়া 670 টাকা, শ্যামলী পরিবহনের 700 এবং হানিফে 700 টাকা। এসি হুন্দায়ে এনার এখানে ভাড়া রাখা হচ্ছে 1500 টাকা। বিলাসের ইকোনমি ক্লাস যে এসিগুলো রয়েছে সেগুলোতে ভাড়া রাখা হচ্ছে 850 টাকা। লন্ডন এক্সপ্রেসে 1500 এবং বিজনেস ক্লাস বিলাসের এসি বাসগুলোতে ভাড়া রাখা হচ্ছে 1200 টাকা। শ্যামলের ভাড়া রাখা হচ্ছে 1500 টাকা এবং সুনামগঞ্জের যে গাড়িগুলো রয়েছে তারা ঠিক একদম লাস্ট ড্রপিং পয়েন্ট যেখানে সুনামগঞ্জ, ঠিক সেইখান পর্যন্ত ভাড়াটা তারা নিচ্ছে। পরিবহনে ঢাকা সিলেটের ভাড়া রাখা হচ্ছে 1500 টাকা। তারপর যদি আসি আমরা ঢাকা রংপুর রুটে গ্রিন লাইন পরিবহনের ডাবল ডেকের যে বাসগুলো চলাচল করে সেগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে 2400 টাকা। ঈদ উপলক্ষে নর্মালি ভাড়া এরকমই। এবং শ্যামলী এনআর পরিবহনে 870 টাকা, আনিতাতে 1250 টাকা। এবং স্লিপার বাসের মধ্যে ভাড়া তারতম্য দেখা যাচ্ছে। স্লিপার বাসের মধ্যে আপনারা 1800 থেকে 3000 টাকার মধ্যে যে কোনো স্লিপার বাসে ভ্রমণ করতে পারবেন। এইগুলোর এক একটার ভাড়া এক এক রকম। বিশেষ করে অন্যান্য রুটে এসি বাসের ভাড়াগুলোকে, বিশেষ করে লোকাল এসি যেগুলো রয়েছে সেগুলোর ভাড়া নির্ধারণ মূলত তারা নিজেরাই করে মন থেকে, তাদের কোনো ভাড়ার কোনো ঠিক ঠিকানা থাকে না। সেক্ষেত্রেই মূলত সমস্যাটা হয়ে থাকে আর কি। এসআরের এসি বাসে ঢাকা থেকে রংপুরের ভাড়া হলো 2000 টাকা, হানিফের ভলভোতে 2400 এবং নাবিলের স্কেনিয়াতে 2400 টাকা নির্ধারণ করা হয়েছে। তারপর আসে ঢাকা চাঁপাইনবাবগঞ্জ, সেখানে আপনাদের নন এসি বাসে ভাড়া গুনতে হবে 830 টাকা, একতার এসিতে ভাড়া গুনতে হবে 1000 টাকা এবং হুন্দায়ে দেশ ট্রাভেলসের ভাড়া গুনতে হবে 1500 টাকা। এখানে বলতে পারেন দেশ ট্রাভেলস ন্যাশনাল যাদের নন এসি সার্ভিস রয়েছে সবারই সেম ভাড়া, এবং এসি সার্ভিস যাদের রয়েছে একমাত্র হানিফ ব্যতীত সবারই সেম ভাড়া। হানিফের ভাড়া তারতম্য থাকে, এটা আপনারা নিজেরাও জানেন। এক এক সময় এক এক রকম ভাড়া থাকে। দেখা যায় যে মাঝে মাঝে কাউন্টারে এক রেট, অনলাইনে আরেক রেট। আবার যারা চিন্তা করতেছেন যে নাটোরে যাবেন বা বনপাড়া এই টাইপের অঞ্চলগুলোতে যারা নামার চেষ্টা করবেন বা যাতায়াত করবেন ঈদের সময়, তাদেরকে কিন্তু একদম লাস্ট পয়েন্টের ভাড়া যদি আপনারা চাঁপাইনবাবগঞ্জের গাড়িতে ওঠেন সেক্ষেত্রে কিন্তু 830 টাকায় আপনাদেরকে দিতে হবে। আপনারা যদি আবার রাজশাহীর গাড়িতে বনপাড়া বা নাটোর যদি নামতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুরো রাজশাহীর ভাড়াটাই দিতে হবে। ঈদের সময় এই জিনিসটাই হয়ে থাকে মোটামুটি সব রুটের মধ্যেই। তারপর রয়েছে বরিশাল রুট, বরাবরই 550 টাকা ভাড়া, নন এসিতে তাদের 550 টাকায় রয়েছে। সোহাগ পরিবহনের এসিতে 1200 টাকা। এরকম ভাড়ায় আপনারা যাতায়াত করতে পারবেন ঈদ উপলক্ষে। বলতে পারেন মোটামুটি যারা ভ্যালুয়েবল রেন্ট রয়েছে তাদের ভাড়া কিন্তু অপরিবর্তনীয় হিসেবেই রয়েছে। এবার আসেন আমাদের ময়মনসিংহ অঞ্চল, এই সাইডটার মধ্যে যদি আমি একটু চিন্তা করি, আপনারা ইউনাইটেড পরিবহনের নামটা কিন্তু এখন সবার আগে আসে আপনাদের মাঝে, যেহেতু এনা নাই বর্তমানে। এনার বিকল্প হিসেবে ইউনাইটেড পরিবহন সার্ভিস দিচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। ইউনাইটেডের 10 টাকা, সেটা আপনারা জানেন। ঈদ উপলক্ষেও তাদের ভাড়া 310 টাকায় থাকবে। তবে একটা জিনিস না বললেই নয়, প্রতি ঈদেই বা কোনো সময় যাত্রী চাপ বেড়ে গেলেই দেখা যায় যে কাউন্টার থেকে টিকিট আর দিচ্ছে না, বাইরে থেকে টিকিট বিক্রি হচ্ছে বা টিকিটই দেয় না, এরকমও সময় যায়। আমি নিজে ব্যক্তিগতভাবে ইউনাইটেড পরিবহনে বেশ কয়েকবার ভ্রমণ করছি, কিন্তু একবারও
দুর্ভাগ্যবশত আমার হাতে টিকিট পৌঁছায়নি। তারা বলছে যে বাসে উঠে যান, দেন টিকিট ভিতর থেকেই নেওয়া হবে। আসলে টিকিট তো আর দেওয়া হয় না, হাতে হাতে জাস্ট ভাড়াটা কালেক্ট করা হয়। জাস্ট এরকমভাবেই চলতেছে ইউনাইটেড। ঈদের সময় আশা করা যায় যে তাদের ভাড়া হয়তো বা 500 পর্যন্ত যেতে পারে। তো কি আর বলার। আর শেরপুর, রৌমারী এই সাইডের যে জায়গাগুলো রয়েছে সেই সাইডে কিন্তু ভাড়া মোটামুটি জনপ্রতি 150 থেকে 200 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। আবার নেত্রকোনার যে সাইডটা রয়েছে, নেত্রকোনাতে রফ এন্টারপ্রাইজ, সেক্ষেত্রে এখানে ভাড়া, টিকিটের ভাড়া মূল্য হয়তো বা 500 টাকা নেওয়া হতে পারে ঈদ উপলক্ষে, এর বেশিও নেওয়া হতে পারে, যেটা প্রতিবারই দেখা হয়। তারা বলে যে ভাড়া বাড়াবে না, এইবার কি করে সেটা বলা যাচ্ছে না, কারণ তারা অগ্রিম কোনো টিকিট দেয় না। এবার আসা যায় কিশোরগঞ্জে ভাড়া 330 টাকা, 330 টাকায় থাকবে। তবে আপনারা যদি ঢাকা থেকে পাকুন দিয়েও যেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কিশোরগঞ্জের ভাড়াই দিতে হবে। অথবা কেউ যদি কিশোরগঞ্জের বাসে করে আপনি আমরাইত বা কটিয়াদির যে বাসে করে যদি আপনারা মঠখোলাও আসেন, সেক্ষেত্রেও আপনাদেরকে কিন্তু পুরো কটিয়াদি অথবা কিশোরগঞ্জের ভাড়াটাই কিন্তু দিতে হচ্ছে। ঠিক একই রকমভাবে আপনারা সায়দাবাদ থেকেও যদি আপনারা কিশোরগঞ্জের দিকে আসেন বা যে কোনো প্রান্তে যান, সারা বাংলাদেশেই মূলত এই সিস্টেমটা ঈদের সময় চালু থাকে যে এক টিকেটে তারা সব কয়টা সার্ভিস দেয় আর কি, যে এক টিকেটে সব জায়গায় সার্ভিস দেয়, এরকম বিষয়টা হয়ে যায় আর কি। তাদের টিকিট থাকবে একটা, ঢাকা থেকে লাস্ট ড্রপিং পয়েন্ট যেটা থাকবে সেটাই তাদের একটা টিকিট থাকবে। তো এরকমই করা হয়, মাঝের টিকিটগুলোকে তুলে নেওয়া হয়, ঈদের সময় শুধু এই কাজটা করা হয়। তো এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সেম পুরো রাস্তার ভাড়াটা দিয়েই যেতে হবে। যারা বিশেষ করে রাস্তার মধ্যবর্তী অঞ্চলে নামবেন বা যাদের বাড়ি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা বেশি হয়। দেখা যায় যে প্রায় 150 টাকা বেশি ভাড়া দিয়ে তাদেরকে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। তো এই ছিল মূলত ভাড়ার আপডেট। আর এছাড়া যদি বলতে হয় তাহলে ঈদের সময় টিকিট পাওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায়, বিশেষ করে প্রতি ঈদেই এই জিনিসটা কঠিন হয়ে যায়। তাই আমি আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি। প্রথমত, যত দ্রুত সম্ভব টিকিট বুক করার চেষ্টা করেন। ঈদের আর মাত্র কিছুদিন বাকি আছে। অলরেডি রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ রুটের অনলাইন টিকিট শেষ। এখন হাতে গোনা একতা এন্টারপ্রাইজের হয়তোবা কাউন্টার থেকে আপনারা কিছু টিকিট পেতে পারেন। আর দ্বিতীয়ত, যদি সম্ভব হয় অনলাইনে টিকিট বুক করবেন, যদি সম্ভব হয় আর কি। অলরেডি এই সকল রুটের টিকিট শেষ, তারপরেও আপনারা খেয়াল রাখবেন অনলাইনে যদি টিকিট পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা যত দ্রুত সম্ভব টিকিটটা বুক করার চেষ্টা করবেন। তৃতীয়ত, চেষ্টা করবেন বিশ্বস্ত কাউন্টার অথবা অফিস থেকে টিকিট নেওয়ার। অনেক সময় দালাল বা অবৈধ বিক্রেতাদের কারণে যাত্রীদের সমস্যা হয় বা আপনাদের সমস্যা হয়। দেখা যায় যে আপনি কাউন্টার থেকে টিকিটটা না নিয়ে আপনি কোনো একটা দালাল ধরে বা অন্য কোনো থার্ড পারসন থেকে টিকিটটা নিলেন, দেখা যাচ্ছে সেই টিকিটটা ভুয়া, সেই টিকিটটা ভ্যালিড না। আর বিশেষত যারা ট্রেনে যাতায়াত করবেন মাস্ট টিকিট কাটার চেষ্টা করেন, আর নয়তো টিকিট পাবেন না। আর অবশ্যই দালাল থেকে বিরত থাকবেন। ঈদের সময় যেহেতু রাস্তা অনেক ব্যস্ত থাকে, তাই যাত্রার সময় কিছু বিষয় খেয়াল রাখা অত্যন্ত জরুরি। সবসময় নির্ধারিত বাস কাউন্টার থেকে বাসে উঠবেন। টিকিট অপ্রয়োজনীয় জিনিস নিজের কাছে রাখবেন। রাতের যাত্রায় সব সময় সতর্ক থাকবেন। ঈদ সিজন সবচেয়ে বেশি লং রুটের যে গাড়িগুলো রয়েছে সবগুলো নাইট ট্রিপ পড়বে, সবসময় সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন যাত্রার আগে বাসের সময় রুট ভালোভাবে জেনে নিতে। এবং এই বিষয়গুলো মেনে চললে আপনার যাত্রা অনেক বেশি নিরাপদ এবং আরামদায়ক হবে ইনশাআল্লাহ। তো এই ছিল এই ঈদে বিভিন্ন বাসের সার্ভিসের সম্ভাব্য ভাড়া সম্পর্কে আপডেট। আপনারা যদি জানতে চান আর কোন রুটে বাস ভাড়া কত, তাহলে কমেন্টে লিখে জানান। আমি চেষ্টা করব সেই রুট নিয়ে ভিডিও তৈরি করার। ভিডিওতে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে আগাম ঈদ মুবারক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।